আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর বরাবরের মতো আজকেও সকালে বের হয়েছি, কিন্তু আজকে লেট হয়ে গেছে। আজকে হচ্ছে সোমবার এবং 8টা 14 মিনিট ঘড়িতে। গত কয়েকদিন স্পিড লিমিট নিয়ে কথা বলছিলাম, এবং এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে এটা একটা মন গড়া নিয়ম নীতি। যারাই এটা করছে হয়তো তারা এই বিষয়ে কোনো আইডিয়া রাখে না, অথবা কারো মতামতের তোয়াক্কা না করেই একটা নিয়ম নীতিমালা প্রণয়ন করে দিচ্ছে, এবং জোর করে চাপিয়ে দেওয়ার মতন একটা বিষয়, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আসলে আমাদেরকে বিষয়টা চাপায় দেওয়া হয়েছে। কিন্তু এটার পরিণতি ভয়াবহ যে হবে, এটা অলরেডি আমরা দেখা শুরু করছি। কারণ এই নীতিমালার পর থেকে কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। এবং আমাদের হচ্ছে জেলার কথা যদি বলি, তাহলে গত কয়েকদিনে বেশ কয়েকটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে শুধুমাত্র এই নীতিমালার জন্য। কারণ হাইওয়েতে সবাই স্পিডটা মেনটেন করতেছে, যেটা অনেক রিস্কি। এবং কেন রিস্কি সেটা আমি হচ্ছে আমার আগের ভিডিওতে মোটামুটি এক্সপ্লেন করছি। যারা দেখছেন তারা হয়তো বুঝছেন, এবং বিশেষ করে যারা বাইকার তারা হয়তো আলহামদুলিল্লাহ বোঝার কথা। তো দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়, এবং মোটামুটি আপডেট যদি কোনো কিছু পাই আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। আর এখন মোটামুটি বাসার দিকে যাচ্ছি, যদিও কিছু সময় লাগবে। আমি আমাদের প্রাক্তন ক্যাম্পাসে আসছিলাম, এনএস কলেজ, এবং ওখান থেকে ভেতরের রাস্তা দিয়ে বাসায় যাচ্ছি। আপনাদের সাথে একটু গল্প করব। শহরের মধ্যেও আজকে মোটামুটি একটু রাস্তা বিজি মনে হচ্ছে। আজকে একটা অন্যরকম বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। ব্যাপারটা হচ্ছে যে এই প্রতিযোগিতার সময় বা প্রতিযোগিতার যুগে আমি কেন হোন্ডা এক্স ব্লেড কিনলাম। আমার কাছে অপশন ছিল। আমি যে বাজেটে বাইকটা কিনছি, অপশনের মধ্যে ছিল জিক্সার মনোটন, হিরো হাঙ্ক, টিভিএস অ্যাপাচি আরটিআর 4V, বাজাজ পালসার এনএস, এবং হচ্ছে আপনার ইয়ামাহা এফজেড সহ আরো কিছু বাইক। তো কেন আমি এই বাইকটা কিনছি? প্রথমত আসলে আমার এই বাইকটা কেনার পেছনের প্রধান কারণটা আমি আপনাকে বলি। মানে বাইক কেনার পেছনের প্রধান কারণ, নট এক্স ব্লেড। তো প্রধান কারণটা ছিল হচ্ছে ফ্যামিলি পারপাস। ইয়ামাহা এফজেড এটাও আমার পছন্দের একটা সিরিজ। ব্রেকিং কমফোর্ট যা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বাইকটা না নেওয়ার কারণ ছিল হচ্ছে পাওয়ার ডেলিভারি। বাইকটার পাওয়ার ডেলিভারি ততটাও ভালো না। হ্যাঁ, পাওয়ার ডেলিভারি ভালো না বলতে আমি এটা বলতেছি না যে বাইকে স্পিড উঠে না। স্পিড উঠে, কিন্তু আমার কাছে রেসপন্সটা অনেক লেট মনে হয়, যার কারণে ইয়ামাহা এফজেড নেওয়া হয় নাই। হিরো হাঙ্কের কথা বললে, হাঙ্কের নতুন মডেলটা আমার তেমন একটা ভালো লাগে না। আগের মডেলটা এবং হচ্ছে পালসার, এই দুটা বাইকের কথা একবারে বলে দেই। আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। পালসার এবং হচ্ছে হিরো হাঙ্ক আগের মডেল, এই বাইকগুলোর ডিজাইন অনেক আগেকার। যদিও এগুলো আমরা ছোটবেলা থেকে দেখবো অভ্যস্ত, এই বাইকগুলোর টানে ভাই, একটা মন থেকে টানে। কিন্তু এই সময় এসে আসলে 2 লক্ষ টাকা দিয়ে এই বাইকগুলো নেওয়ার পক্ষপাতী আমি না। এরপরে হচ্ছে থ্রিলারের ব্যাপারে আসি। হিরো থ্রিলার, থ্রিলারটাও মোটামুটি আমার পছন্দের একটা বাইক, কিন্তু সমস্যা হলো ডিজাইনটা আমার পছন্দ হয় না ভাই। কে কিভাবে নেবেন জানি না। আসলে বাইক ভালো, BS6 FI মাইলেজ নিঃসন্দেহে ভালো দিবে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমার লুকস এবং আরে হর্নেট এটাও নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হর্নেট যদি নেই তাহলে জিক্স আর কি দোষ করলো। যদিও হর্নেটের পাওয়ার ডেলিভারিটা ভালো, কিন্তু পিলিয়ন কমফোর্ট, আমি যেহেতু ফ্যামিলি পারপোজ নিয়েছি, আব্বু হচ্ছে হর্নেটে বসার পরে এক্স ব্লেডে বসার পরে এক্স ব্লেডটাই পছন্দ করছিল। যদিও আব্বুর এই ডিজাইনটা ভালো লাগে না। এখন তারা হচ্ছে 70-80 দশকের ইয়াংস্টার, এই
ডিজাইন গুলো তাদের ভালো লাগবে না, এটা স্বাভাবিক। তবে এইটার কমফোর্ট নিয়ে আব্বুর কোনো আপোষ নাই, এটাও আব্বুর হচ্ছে একান্ত ব্যক্তিগত মতামত। এখন ব্যাপারটা হইছে, এক্সব্লেড নিছি, তার মানে এই না যে এই বাইকটাও একদম পরিপূর্ণ এবং চোখ বন্ধ করে এই বাইকটা ভালো। প্রত্যেকটা বাইকের লেকনেস আছে, কোনো বাইকই আসলে পরিপূর্ণ না, সেটা হোক লোয়ার সিসি বা হায়ার সিসি। প্রত্যেকটা বাইকের নেগেটিভ এবং পজিটিভ বিষয় থাকবেই ভাই, আপনি যে ব্র্যান্ড যে মডেল যেটাই কিনেন না কেন। এখন এর মধ্যেই আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে বাইকটা চুজ করতে হবে, যে আপনি কি পারপোজ বাইকটা কিনতে যাচ্ছেন, এই হচ্ছে বিষয়। আর এটা সম্পর্কে তো ডিটেল ভিডিও করছি বেশ কয়েকটা, ভালো মন্দ সবকিছু মিলাই। তো অনেকেই ওগুলো ভিডিও দেখছেন, না দেখে থাকলে আমি আই বটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এবং মোটামুটি এই ছিল আমার এই বাইকটা নেওয়ার পেছনের গল্প। যাই হোক, আসলে বাইক তো বাইকই, সেটা হোক যত সিসিরই। একজন বাইকারের কাছে একটা বাইক খুবই গুরুত্বপূর্ণ ভাই, বিশেষ করে আমরা ছেলেরা, জীবনের একটা অংশ হচ্ছে এই বাইক। যে যাই বলুক না কেন, আপনার মন খারাপ, বাইকে ওঠেন, একটা রাইড দেন, দেখবেন মাইন্ড ভালো হয়ে যাবে। তারপরে বাইকের একটা সমস্যা, দেখবেন টেনশনে আপনার মন মেজাজ খুব খারাপ হয়ে যাবে। তো এই যে বিষয়গুলো, এটা কিন্তু আসলে অনেক আবেগের একটা বিষয়, ভালো লাগার একটা বিষয়। তো ভাই ব্রাদার্স, মোটামুটি বাসার কাছে চলে আসছি। সো আর ভিডিওটা লম্বা করব না, এখন আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।